ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন গৃহপালিত পশুর যাকাতের বিষয়ে। উনি বলেছেন যে উনি জানেন না যে আসলে কিভাবে যাকাত আদায় করতে হবে। যদি কেউ কুরবানির জন্য 3-4টা গরু কিনে তাহলে কিভাবে করতে হবে, বা এই ধরনের প্রশ্ন করেছেন। আসলে একটা জিনিস আমাদের জানা আবশ্যক, সেটা হলো যে আপনার গৃহপালিত পশুর যাকাত এক্ষেত্রে বেশ কিছু শর্ত আছে। প্রথম শর্ত হলো যে নিসাব পরিমাণ হতে হবে। আপনার মালের ক্ষেত্রে যেমন, সাধারণ টাকার ক্ষেত্রে যেমন একটা নিসাব আছে, বা স্বর্ণের ক্ষেত্রে একটা নিসাব আছে, তেমন রৌপ্যের ক্ষেত্রে একটা নিসাব আছে, তেমন গৃহপালিত পশুর ক্ষেত্রেও কিন্তু নিসাব আছে। তো গৃহপালিত পশু কোনগুলো যাকাত দিতে হবে এটা প্রথমে আমরা জানি। এটা হলো যে বাহিমাতুল আনাম, যেটা গৃহপালিত পশু, যেটা উট, গরু, ছাগল। তবে মহিষ ও গরুর অন্তর্ভুক্ত হবে, আর ভেড়া বা দুম্বা ছাগলের অন্তর্ভুক্ত হবে। বুঝে এগুলোর যাকাত আদায় করতে হবে। কিন্তু প্রথম শর্ত হলো যে নিসাব পরিমাণ হতে হবে। নিসাব পরিমাণ যদি না হয় তাহলে আমাকে যাকাত আদায় করতে হবে না। নিসাব হলো উট হলো 5টি, উটের নিসাব হলো উট 5টি, গরু হলো 30টি, আর ছাগল হলো 40টি। এর কম হলে যাকাত ফরজ নয়। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের ব্যাপারে বলছেন, লাইসা ফীমা দুনা খামসি যাওদিন সাদাকাতুম মিনাল ইবিল। 5-এর কম সংখ্যক উটের যাকাত নেই। আর গরুর ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুআয ইবনে জাবাল থেকে বর্ণিত, বাআসানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাল ইয়ামান ওয়া আমারানি আন আখুযা মিনাল বাকার মিন কুল্লি 40 মুসিন্না ওয়া মিন কুল্লি 30 তাবিআন আও তাবিয়াতান। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাকে ইয়ামানের উদ্দেশ্যে পাঠালেন, তখন আমাকে নির্দেশ দিলেন গরুর যাকাতে প্রত্যেক 30টিতে একটি করে তাবি বা তাবিয়া, অর্থাৎ 1 বছর অতিক্রম করে দ্বিতীয় বছরে পদার্পণ করেছে এমন একটি গরু, আর 40টাতে একটি মুসিন্না, অর্থাৎ 2 বছর অতিক্রম করে তৃতীয় বছরে পদার্পণ করেছে এমন একটি গরু যাকাত হিসেবে গ্রহণ করতে বলেছিলেন। তাহলে এক্ষেত্রে বোঝা যাচ্ছে এই হাদিস থেকে যে 30টি হলে এটি হলো গরুর নিসাব, 30টি হওয়া। আর ছাগল হলো 40টি, যেমনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইযা কানাত সাইমাতু রাজুলি নাকিসাতান মিন 40 শাআ ওয়াহিদাতান ফালাইসা ফিহা সাদাকা। তো তারও যদি গৃহপালিত ছাগলের সংখ্যা 40 হতে একটিও কম হয়, তবুও তার উপর যাকাত নেই। এগুলো কিন্তু বুখারী মুসলিমের হাদিস দ্বারা এগুলো সাব্যস্ত হয়েছে। সুতরাং প্রথম শর্ত আমরা জানলাম যে নিসাব পরিমাণ হতে হবে। আর নিসাব জানলাম উট 5, গরু 30 এবং ছাগল হলো 40টা। তাহলে আপনার উপর যাকাত ফরজ। শুধু তাই না, অন্যান্য জিনিসের মতো পূর্ণ 1 বছর আপনার মালিকানায় থাকতে হবে। তাহলে যাকাত ফরজ। যেমনটি আবু দাউদ শরীফের হাদিসে এসেছে, লা যাকাতা ফি মালিন হাত্তা ইয়াহুলা আলাইহিল হাউল, অর্থাৎ পূর্ণ 1 বছর না হওয়া পর্যন্ত সম্পত্তির যাকাত নেই। সুতরাং 1 বছর থাকা লাগবে আপনাকে। নিসাব যখন হয়ে যাবে গৃহপালিত পশু, তখন আপনাকে 1 বছর আপনার কাছে থাকা লাগবে, তবেই আপনার উপর যাকাত ফরজ হবে। শুধু তাই না, আর একটি শর্ত আছে যে সাইমা হতে হবে। সাইমা কি জিনিস? সাইমা হলো যে পশু বছরের অধিকাংশ সময় নিজেই বিচরণ করে খাদ্য গ্রহণ করে, মাঠে নিজেই বিচরণ করে, যে খাদ্য গ্রহণ করে তাকে সাইমা বলা হয়। হয় সম্পূর্ণ খাদ্য সে নিজে বিচরণ করে খাবে, অথবা অধিকাংশ সময় নিজেই সে খাদ্য নিজেই বিচরণ করে মাঠে দিয়ে খাবার খায়, তাকে সাইমা বলে। সুতরাং আপনি যদি তাকে খাওয়ান বাড়ির খাবার, সেটা 100টা হোক আর 200টা হোক, সেটাতে যাকাত নাই, কারণ সাইমা হওয়া সত্ত্বেও। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ফি সাদাকাতিল গানামি ফি সাইমাতিহা ইযা কানাত 40 ইলা 20 ওয়া 100 শা। বিচরণশীল ছাগল, যেটা নিজে চড়ে বেড়ায়, সে ছাগলের জায়গাতে 40টি হতে 100টি পর্যন্ত একটি ছাগল লাগবে জায়গা। তাহলে, এবং এই উটের ক্ষেত্রে তিনি বিচরণশীল উট বলেছেন, অন্য হাদিসে অফি কুল্লি ইবিলিন সাইমা বলেছেন। তার বিচরণশীল হতে হবে। বিচরণশীল মাঠে যে চড়ে বেড়ায়, অর্থাৎ হয় পুরো বছরে চড়ে বেড়ায়, অথবা অধিকাংশ সময় সে যেটা চড়ে বেড়ায় তার জাকাত লাগবে। কিন্তু যে পশুকে আপনি খাওয়ান সব সময় অথবা অধিকাংশ সময় যাকে আপনি খাওয়ান, সেটাতে জাকাত লাগবে না। তাহলে আমরা কিন্তু 3টা শর্ত পেয়ে গেলাম। এই 3 শর্ত যদি কারো হয়, তখন আপনার জাকাত ফরজ হবে।
এছাড়া আপনার জাকাতের নিয়ম কিভাবে আদায় করতে হবে এটা বিস্তারিত আলোচনার প্রয়োজন, কিন্তু আপনি যেহেতু ভুল বুঝেছিলেন সেহেতু আপনাকে বলে দিলাম যে এগুলো সত্য। প্রথম সত্য হলো কি, প্রথম সত্য হলো উট 5টি, ছাগল 30টি, গরু 30টি, ছাগল 40টি হতে হবে, এটা হলো নিসব। তারপরে হলো দ্বিতীয় সত্য যে আপনার মালিকানা পূর্ণ 1 বছর থাকতে হবে। তৃতীয় সত্য হলো সাইমা হতে হবে, অর্থাৎ বিচরণশীল, নিজেই খাবার খায়, হয় পুরো সময় অথবা অধিকাংশ সময় বছরে। এটা হলো এগুলো হলো সত্য। এগুলো হলে তখন আপনাকে জাকাত লাগবে, তাছাড়া আপনার জাকাত লাগবে না। যদি আপনার ধরেন মানে 50টা গরু থাকে, ওগুলোকে চাষাবাদের কাজে, ধরেন আপনি বড় গৃহস্থ, 50টা গরু আপনি আপনার মানে আপনার কাজের জন্য রেখেছেন, গাড়ি চালানোর জন্য অথবা হাল দেওয়ার জন্য অথবা চাষাবাদের জন্য, তখন কিন্তু আপনাকে জাকাত লাগবে না, কারণ আপনি তাকে নিজেই খাদ্য দেন, নিজেই খাবার দেন, সেহেতু এখানে লাগবে না। তবে এক্ষেত্রে আরেকটি বিষয় লক্ষণীয় যে ব্যবসার জন্য, মানে এমনি আপনি মানে পালন করছেন সেটা আলাদা বিষয়, কিন্তু ব্যবসার জন্য রেখেছেন কিনা। কারণ গরু ছাগল কেউ ব্যবসার জন্য করতেছেন, অর্থাৎ আপনি তাকে কিনেছেন একটা গরু বা কয়েকটা গরু, যে আপনি এখন পালন করতেছেন, আপনার উদ্দেশ্য হলো যে যখন বড় হবে বা 2-3 বছর যাবে তখন আপনি এটাকে বিক্রি করে দিবেন, বিক্রি করে যাতে আপনার লাভ আসে, টাকা আসে, ব্যবসার মালের মতো, তখন এটা ব্যবসায়িক পণ্যের মধ্যে চলে যাবে, তখন এই জিনিসটা ব্যবসায়িক পণ্যের মধ্যে চলে যাবে, মানে ব্যবসার উদ্দেশ্যে। অর্থাৎ এখন কিনলেন 5টা গরু বা 10টা গরু, তখন কেন কিনলেন আপনি? ব্যবসার জন্য, অর্থাৎ 1 বছর বা 2 বছর পর আপনি বিক্রি করে দেবেন। তো এটা তখন ব্যবসায়িক পণ্যের মধ্যে চলে গেল। আর ব্যবসায়িক পণ্যের জাকাত যেভাবে আদায় করতে হয় তখন সেভাবে আদায় করতে হবে। এটার গৃহপালিত পশুর তখন জাকাতের হুকুম তখন থাকবে না, অর্থাৎ তখন আপনাকে নিসব দেখা যাবে না যে 30টা গরু হয়েছে কিনা বা 40টা ছাগল হয়েছে কিনা বা 5টা উট হয়েছে কিনা। তখন ব্যবসায়িক পণ্যের জাকাত যেভাবে দিতে হয়, অর্থাৎ মালামালের হিসাব করে যে এটা আপনার মানে নিসব পরিমাণ হচ্ছে কিনা, তখন সেভাবে জাকাত আদায় করতে হবে। যাই হোক, সেগুলোতে আমরা গেলাম না। আপনি যেটা প্রশ্ন করেছিলেন যে কুরবানির জন্য 3-4টা কিনে এটা জাকাত লাগবে না, না জাকাত লাগবে না, এক্ষেত্রে এটা না, বরং আপনাকে বলে দিলাম গৃহপালিত পশুর জাকাতের শর্ত হলো 3টা। একটা হলো আপনার নিসব হতে হবে, 2 নম্বর হলো আপনার কাছে পূর্ণ 1 বছর থাকতে হবে আপনার মালিকানায় নিসব পরিমাণ হওয়ার পর, তারপর হলো যে সাইমা হতে হবে, অর্থাৎ বিচরণশীল হতে হবে। আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।